চৈত্র মাসের সন্ধ্যা। সারাদিন অসহ্য গরম গিয়েছে। এখন একটু বাতাস ছেড়েছে, গরম কমেছে। আকাশে মেঘের আনাগোনা। কে জানে, হয়তোবা বৃষ্টিও নামবে। অনেক দিন বৃষ্টি হচ্ছে না, এখন হওয়া উচিত। মশাদের জন্য এর চেয়ে আনন্দজনক আবহাওয়া আর হতে পারে না। অল্প স্বল্প বৃষ্টি হবে, খানাখন্দে খানিকটা পানি জমবে, সেই পানিতে ডিম পাড়া হবে। ডিম থেকে তৈরি হবে ঝাঁকে ঝাঁকে মশা। পিনপিন করে গান গাইতে গাইতে তারা চারদিকে ছড়িয়ে পড়বে। এরকম এক সন্ধ্যায় এক মা মশা তার ছেলে মেয়েদেরকে কাছে ডাকলেন। তার 3 মেয়ে 1 ছেলে। মেয়েদের নাম যথাক্রমে পি, পিপি এবং পিপিপি। ছেলেটার নাম টে। মা মশা বললেন, আদরের সোনামণিরা, তোমরা লাইন বেঁধে আমার সামনে দাঁড়াও, তোমাদের সঙ্গে কথা আছে। পি বলল, মা, এখন তো আমরা খেলছি, এখন কোনো কথা শুনতে পারবো না। মা মশা বিরক্ত গলায় বললেন, বেয়াদবি করবে না মা, বড়রা যখন কিছু বলেন তখন শুনতে হয়। সবাই আসো। মশার ছেলেমেয়েরা মাকে ঘিরে দাঁড়ালো। শুধু পির মন একটু খারাপ। খেলা ছেড়ে উঠে আসতে তার ভালো লাগে না। সে যখন খেলতে বসে তখনই শুধু মার জরুরি কথা মনে হয়, কেন কে জানে। মা মশা বললেন, আমার সোনামণিরা, আজ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজ তোমাদের নিয়ে আমি এক অভিযানে বের হব। টে বলল, কি অভিযান মা? রক্ত খাবার অভিযান। আজ আমরা মানুষের রক্ত খেতে যাব। কি করে রক্ত খেতে হয় শেখাবো। টে আনন্দে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, মা, আমি কিন্তু সবার আগে রক্ত খাবো। মা মশা বিরক্ত মুখে বললেন, বোকার মতো কথা বলবে না টে, তুমি হলে ছেলে মশা। ছেলে মশারা কখনো রক্ত খায় না, মেয়ে মশারা খায়। তোমার বোনরা রক্ত খাবে, তুমি তাদের সাহায্য করবে। টে মুখ কালো করে বলল, ওরা সবাই খাবে, আর আমি বুঝি বসে বসে দেখব? আমি রক্ত খেলে অসুবিধা কি? অসুবিধা আছে। মেয়ে মশাদের পেটে ডিম আসে, সেই ডিমের পুষ্টির জন্যে মানুষের রক্ত দরকার। ছেলেদের পেটে তো আর ডিম আসে না, ওদের সেই জন্যেই রক্ত খেতে হয় না। টে রাগী গলায় বলল, আমার পেটে ডিম আসুক আর না আসুক, আমি খাবই। খাবে কিভাবে? রক্ত খাবার জন্যে যে সুর দরকার, সেটাই তো ছেলে মশাদের নেই। টে বলল, আমি যদি নাই খেতে পারলাম, তাহলে শুধু শুধু তোমাদের সঙ্গে কেন যাব? আমাদের সাহায্য করার জন্যে যাবে। মানুষের রক্ত খাওয়া তো কোনো সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার, ভয়ঙ্কর কঠিন। মশা মার সবচেয়ে ছোট মেয়ে পিপিপি একটু বোকা ধরনের। সে অবাক হয়ে বলল, রক্ত খাওয়া কঠিন কেন হবে মা? আমরা যাব, চুমুক দিয়ে ভরপেট রক্ত খেয়ে চলে আসব। মা, তুমি সবসময় বোকার মতো কথা বলো। তুমি বড় হচ্ছ, কিন্তু তোমার বুদ্ধি বড় হচ্ছে না। এটা খুব দুঃখের কথা। তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হয় মানুষরা বাটিতে করে তোমার জন্য রক্ত সাজিয়ে রেখেছে। ব্যাপার মোটেও তা নয়। মানুষের রক্ত খাওয়া ভয়ঙ্কর কঠিন ব্যাপার। জীবন হাতে নিয়ে যেতে হয়। জীবন হাতে নিয়ে যেতে হবে কেন মা? তোমরা তাদের রক্ত খাবে আর তারা তোমাদের ছেড়ে দেবে? কখনো না। মানুষের বুদ্ধি তো সহজ বুদ্ধি না, জটিল বুদ্ধি। টে বলল, মা, ওদের বুদ্ধি কি আমাদের চেয়েও বেশি? না রে বাবা, আমাদের চেয়ে বেশি বুদ্ধি কি করে হবে? ওরা যেমন মোটা, ওদের বুদ্ধিও মোটা। আমরা যেমন সরু, আমাদের বুদ্ধিও সরু। আমাদের হাত থেকে বাঁচার জন্য ওরা যা করে তা দেখে হাসি পায়। কি করে মা? দরজা জানালায় নেট লাগায়, শক্ত তারের নেট। কিন্তু ওরা জানে না, যখন দরজা খোলা হয় তখন আমরা হুড়হুড় করে ঢুকে পড়ি। তাছাড়া নেটের ফুটা দিয়েও সহজে ঢোকা যায়। পাখা গুটিয়ে টুপ করে ঢুকে যেতে হয়। তোদের শিখিয়ে দেব, ওটা কোনো ব্যাপারই না। মেঝো মেয়ে পিপি বলল, ওরা আর কি বোকামি করে মা? ওদের কাজকর্মের সবটাই বোকামিতে ভরা। মশারি বলে ওরা একটা জিনিস খাটায়, জালের মতো, ছোট ছোট ফুটা। ওদের ধারণা সেই ফুটা দিয়ে আমরা ঢুকতে পারবো না। হি হি হি। আমরা কি ঢুকতে পারি? অবশ্যই পারি। ওরা ঘুমিয়ে পড়লে আমরা করি কি, কয়েকজন মিলে ফুটা বড় করে ভেতরে ঢুকি। রক্ত টক্ত খেয়ে ওই ফুটা দিয়ে বের হয়ে চলে আসি। ওরা ভাবে আমাদের হাত থেকে খুব বাঁচা বেঁচেছে। আসলে বাঁচতে পারে না, তাই না মা? এখন তোমরা সবাই তৈরি হয়ে নাও।
আমার সঙ্গে যাবে এবং মানুষদের কামড়ানোর সাধারণ নিয়মকানুন শিখবে। এটার আবার নিয়মকানুন কি? কঠিন কঠিন নিয়ম আছে সোনামণিরা। নিয়ম না মানলে অবধারিত মৃত্যু। তোমাদের বাবা তো নিয়ম না মানার জন্যই মারা গেল। শুনবে সেই গল্প? পি বলল, না শুনবো না। বাবার মৃত্যুর গল্প শুনতে ভালো লাগবে না, মন খারাপ হবে। মন খারাপ হলেও তোমাদের শোনা দরকার। এর মধ্যে শেখার ব্যাপারও আছে। পৃথিবীর যাবতীয় দুঃখময় ঘটনা থেকেই শিক্ষা নেওয়া যায়। ঠিক আছে মা, বলো, আমরা শুনছি।